আল্লাহর নিমিত্তে যে মহান রব্বুল আলামিন ঈদুল আজহার 2 রাকাত সালাত সুন্নাহ পদ্ধতিতে 7-5-12 তাকবীরে আমাদেরকে সম্পূর্ণ করার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মুহতারাম উপস্থিতি, ঈদের মাসলা মাসাইল আমরা কম বেশি জুমার খুতবাতে সব জেনেছি। আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার মূল লক্ষ্য হলো ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষা সম্মুখীন হয়েছিলেন এবং ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে নিয়েছিলেন। আজ যদি আমরা ইব্রাহিমের মতো করে পরপর পরীক্ষা দিতে পারি, পরীক্ষায় সফল হতে পারি, তাহলে আজ আমাদের কুরবানি আমাদের জন্য সার্থক হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান গো, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, তোমার মতামত তুমি জানাও। যোগ্য বাপের যোগ্য সন্তান পিতাকে উত্তর দিয়ে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার পিতা, যে নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে আপনি সেটা পূর্ণ করুন। সাতাজিদুন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। মুহতারাম উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ বাস্তবায়নে একদিকে যেমন বাপ কিভাবে সেটা বাস্তবায়ন করবে তার জন্য সন্তানের কাছে সুপরামর্শ চাইছেন। সন্তান কোনো দ্বিধাবোধ না করে পিতাকে বলছেন, বাবা, যে নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটাই কি আমরা নেব? ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আদর্শ যদি আমরা লক্ষ্য করি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠানোর লক্ষ্য যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি কেন করেছেন তার উদ্দেশ্য যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের অনেক শিক্ষা বাকি রয়েছে। পবিত্র কোরআন মাজিদ সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, এই জন্য দুনিয়ায় এসেছি। গরু ছাগল হাঁস মুরগি হয়ে আমরা দুনিয়ায় আসিনি। আল্লাহ এমনি ভাবে আমাদেরকে সৃষ্টি করেননি। আল্লাহ যে দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট করে বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কে তোমাদের মধ্যে ভালো কাজ করে এটা দেখার জন্য। ভালো কাজ আমাদেরকে করতেই হবে। যদি ভালো কাজ না করতে পারি, আমি আমার জীবনকে ব্যর্থতায় পরিণত করেছি, এটাই প্রমাণিত হবে। আমি অনুরোধ করব এই সমাজের মানুষের কাছে, না জানি আজকের ঈদুল আজহা আমাদের জন্য শেষ, সামনের ঈদুল ফিতরের আগে হয়তো অনেকেই আর এই দুনিয়াতে থাকবো না। ঠিক সেই রকম একটি মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে আমি একজন ইমাম হিসাবে আমার কিছু নসিহত থেকে যাবে, পরামর্শ থেকে যাবে। যদি সেটা মেনে চলতে পারেন, আমি আশা করব ইনশাআল্লাহ আপনি জীবনে সফল হবেন। মুহতারাম উপস্থিতি, দুনিয়াতে এসেছি, খাওয়া দাওয়া করছি, দুনিয়াদারি করছি, ইমাম সাহেবদের কথা শুনে, ওলামা আকরামদের কথা শুনে, বিভিন্ন ওয়াজ নসিহত শুনে শেষ বয়সে গিয়ে কেউ নামাজ ধরেছেন, কেউ রমজানের রোজা রাখেন, কেউ তার সাধ্যমতো যাকাত দেন, কেউ তার সামগ্রিক অর্থকে একত্রিত করে যদি উদ্বৃত্ত অর্থ থাকে তার উপরে হজ ফরজ হলে আপনি পশ্চিম দেশ থেকে মক্কা থেকে হজ করে ফিরে আসছেন। মনে রাখবেন আপনার নামাজ, মনে রাখবেন আপনার সিয়াম, মনে রাখবেন আপনার যাকাত, মনে রাখবেন আপনার হজ
দেখবেন আপনার অন্যান্য সমস্ত ইবাদতের আগে যেটা আপনাকে করতে হতো সেটা হলো তাওহীদ, একত্ববাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনার ধারণা সঠিক যদি না থাকে, আপনার নামাজের মূল্য আল্লাহর কাছে কিছুই নেই। আপনার একত্ববাদে যদি দুর্বলতা থাকে, আপনার ইমানে যদি শিরক মিশ্রিত থাকে, আপনার ইমানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অংশীদারিত্ব থাকে, তাহলে আপনার ইমানের কোনো মূল্য নেই। আপনার ইমানকে এক বালতি দুধে এক ফোঁটা তেঁতুল গোলা ফেলে দিলে যেমন দুধ নষ্ট হয়ে যায়, আপনার ইমানে, আপনার আকীদায় যদি শিরক মিশ্রিত থাকে, তাহলে আপনার ইমানকে ধ্বংস করে দেবে। ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনাকে বাস্তবায়ন করার জন্য এতটা মানুষ একত্রিত হয়েছে। কুরবানি তো অনেক পরে, তার আগের ইতিহাস মনে করুন। নিজের পিতা থেকে শুরু হলো। তার পিতা আজরের সম্মুখে বলছেন, আব্বু গো, যে মূর্তি আপনি হাতে করে তৈরি করছেন তার সামনে আপনি সেজদা করেন কিভাবে? সেটা আপনার উপকারে আসতে পারে কিভাবে? সে তো কথা বলতে পারে না, সে তো শুনতে পায় না, সে তো নড়াচড়া করতে পারে না, সে তো উপকার করতে পারে না, সে তো ক্ষতি করতে পারে না, তার কাছে কেন আপনি চাইছেন? পিতা সন্তানকে বলছে, ইব্রাহিম, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে আমি ঘর থেকে বিতাড়িত করব। পিতা তাকে ঘর থেকে বিতাড়িত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর ছাড়তে বাধ্য হলেন। যুগে যুগের ইতিহাস যদি আপনি দেখেন, যারা তাওহীদবাদী হয়েছে, যারা একত্ববাদে বিশ্বাস করেছে, কখনো আসহাবে কাহাফের কাহিনী দেখেছি, তো কখনো জালেম বাদশার বিরুদ্ধে লড়াইকারী একদল যুবককে দেখেছি, সকলকে ঘর ছাড়তে হয়েছে। আজ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমি পড়লে অন্য কোন কলেমার শত্রু আমাকে আপ্যায়ন করে। আর ইব্রাহিম আলাইহিস সালাম, তার সঙ্গী সাথীরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবা কেরামরা যখন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করতে চেয়েছে, সকলে তাদের উপরে অত্যাচার করেছে। মুশরিকিনে মক্কা খেপে গিয়েছে। আজ আমরা যখন বহুত্ববাদের বিরুদ্ধে কথা বলি, লোক আমাদের আপ্যায়ন করে খেতে দেয়। আর সাহাবা কেরামরা, যুগে যুগে নবীরা, তারা যখন বহুত্ববাদের বিরুদ্ধে কথা বলেছে তখন তাদের উপরে অত্যাচার হয়েছে। আমার কলেমা আর তাদের কলেমার মধ্যে পার্থক্য কি ছিল? মোহতারাম উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, তার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা গোত্রে নবী এবং রাসূল পাঠিয়েছি। এমন কোন গোত্র নেই, এমন কোন গোত্র নেই যেখানে আমি নবী বা রাসূলের আগমন ঘটাইনি। প্রত্যেকটা গোত্রে নবী এবং রাসূল পাঠিয়েছি। তাদের একটাই নির্দেশ দিয়ে পাঠিয়েছি, বলো আল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে চলো। তাগুত কাকে বলে? তাগুত কাকে বলে? নমরুদের বিরুদ্ধে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি তোমার পূজা করতে পারবো না, আমি তোমার কাছে মাথা নত করতে পারবো না, আমি তোমার কাছে সেজদা করতে পারবো না, আমি সেই মহান স্রষ্টার সেজদা করি যিনি আমাকে সৃষ্টি করেছেন। কি করলেন? জালেম বাদশা জেলখানা থেকে দুইজনকে নিয়ে আসলেন। দুইজনকে নিয়ে আসার পর একজনকে হত্যা করে দিলেন আর একজনকে ছেড়ে দিয়ে বললেন, ইব্রাহিম, তুমি যে প্রভুর কথা বলছো সে নাকি তোমাকে সৃষ্টি করেছে, দেখো আমিও মানুষকে মারতে পারি, আমিও জীবিত করতে পারি। সেই মুহূর্তেও কিন্তু ইব্রাহিম ক্ষান্ত হয়ে যাননি, ভীত হয়ে যাননি। তাওহীদের ব্যাপারে তার লড়াইটা অটুট ছিল। শিরকের বিরুদ্ধে তার লড়াইটা কোনো সময় থেমে থাকেনি। সাথে সাথে বললেন, আমার প্রভু পূর্ব দিক থেকে সূর্য উদয় করেন, আপনি একটু পশ্চিম দিক থেকে করে নিয়ে আসেন, পূর্ব দিকে অস্তমিত করেন। বাদশার শর্মিন্দা হলো, লজ্জিত হলো। আমি বলতে চাই, আপনাকে এটা বলতে হবে না। আপনি যদি একত্ববাদে বিশ্বাসী হন, আপনি যদি তাওহীদে বিশ্বাসী হন, আপনার উপর অনেক অত্যাচার আসবে। আমি বলতে পারি এখানে প্রচুর গ্রাম থেকে ভাইরা এসেছে, তারা তাদের স্ত্রীদের কাছেও বিভিন্নভাবে লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়। তাদের ছোট ছোট বাচ্চারা যখন অসুস্থতা বোধ করে, তারা তাদের পিতামাতার পথ, তাদের পিতামাতার মত, তাদের পিতামাতার রাস্তা এখতিয়ার করে সেই সন্তানের হাতে গাদা গাদা তাবিজ বেঁধে দেয়। এই যে ভাইটি, এ সঠিক আকীদায় বিশ্বাসী হয়েছে, একত্ববাদে বিশ্বাস করেছে, সে কোনো রকম
রকম শিরকের সঙ্গে আপোষ করবে না। এমতো পরিস্থিতিতে তার স্ত্রীর বঞ্চনার শিকার হয়, তার স্ত্রীর অত্যাচারের শিকার হয়, তার স্ত্রী সেই স্বামীর বিরুদ্ধে বলে, জানি না তুমি কোন ইবাদত করো, জানি না তুমি কিসে বিশ্বাস করো, জানি না তুমি কোন আকীদায় বিশ্বাস করো, আমার সন্তানের যদি কিছু ঘটে যায় তোমাকে দেখে নেব। প্রতিবেশীদের কথা দূরে, নিজের ঘরে তারা কত অত্যাচারিত তাদেরকে জিজ্ঞাসা করেন। বিভিন্ন সময় আমাকে জিজ্ঞাসা করেন, ভাই আমার ঘরের মানুষের কথার উত্তর আমি দিতে পারছি না, কিভাবে এই দিনের উপর আমি টিকে থাকবো? সারা গ্রামের মানুষ আমাকে এক ঘুরে করে দিয়েছে, আমার দোকানে খাওয়া বন্ধ করে দিয়েছে, আমার দোকানে কেউ যেন কিছু ক্রয় না করে সে ব্যাপারে নির্দেশনা প্রদান করেছে, মসজিদ থেকে বাহির করে দিয়েছে। কেন কেন কি কারণ ছিল তাদের? অন্য কিছু করেছিল? চুরি করেছিল, ডাকাতি করেছিল, অন্য কোনো সমাজ বিরোধী কাজকর্ম করেছিল? না, তারা একটাই কাজ করেছিল, বহুত্ববাদকে ছেড়ে দিয়ে একত্ববাদে বিশ্বাসী হয়েছে। তারা এক আল্লাহর প্রতি অটুট বিশ্বাস তৈরি করেছিল, তাদের নোংরা আকীদাকে ফেলে দিয়ে তারা মজবুত আকীদায় বিশ্বাসী হয়েছিল, তাই তো তাদের উপরে অত্যাচার। হে ঘোড়ারসের মানুষ, আব্দুল হামিদ নিজেকেও প্রশ্ন করে বলি, আমার কি এমন বিরোধিতা মনোভাবের সম্মুখীন হতে হয়? যদি না হয় তাহলে মনে করব আকীদার মজা আমি বুঝিনি, তাওহীদের স্বাদ আমি নিতে পারিনি, শিরক থেকে বেঁচে থাকার মজা আমি পাইনি। যখনই আমি এমন বিরোধিতার সম্মুখীন হব, তখন যদি আমি তাওহীদের উপরে অটল থাকতে পারি, তার আনন্দটাই আলাদা। মোহতারাম উপস্থিতি, আমি আপনাদেরকে বিশেষভাবে আজকের এই ঈদের খুতবায় ওসিয়াত করতে চাই, নসিহত করতে চাই, জীবনে যতদিন বেঁচে থাকবেন শিরক মুক্ত জীবন যাপন করুন। ইব্রাহিম আলাইহিস সালামের চেতনাকে যদি নিতে চান, ইব্রাহিমের কুরবানি ছিল অনেক পরে, তার আগে শিরকের বিরুদ্ধে তার যে লড়াই ছিল এবং সে ব্যাপারে তাকে আগুনেও নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই বিপদ থেকে মুক্ত করেছিলেন। সেই ইব্রাহিমের চেতনা যদি ফিরিয়ে আনতে চাই, তাহলে শিরকের ব্যাপারে আমি অনেক সতর্ক হই, তাওহীদের ব্যাপারে আমি অনেক সতর্ক হই, আমার দ্বারাতে কোনো রকম যেন শিরক না হয়ে যায়। ইনশাআল্লাহ হবে না তো? ইনশাআল্লাহ শিরকের ব্যাপারে আপনারা মজবুত থাকবেন তো? আমি জানি ঘোড়ারসের মানুষ তাওহীদের ব্যাপারে অনেক মজবুত, শিরক থেকে তারা অনেক দূরে থাকে। তারপরেও আমি এটা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ শিরকের গুনাহ ব্যতীত সব গুনাহ চাইলে ক্ষমা করে দিতে পারি। আপনার জন্য খুশির খবর রয়েছে, আপনি যদি শিরক না করেন, আপনি যদি বহুত্ববাদে বিশ্বাস না করেন, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অন্য কাউকে অংশীদার না করেন, তাহলে নিশ্চিত আল্লাহ আপনার অন্যান্য পাপাচারগুলো চাইলে ক্ষমা করে দেবেন। আর পাহাড় সমপরিমাণ আপনার নামাজ আছে, পাহাড় সমপরিমাণ রোজা রয়েছে। নামাজ থাকলেই যে আপনি খাঁটি মুসলমান এমনটা কিন্তু নয়। অনেকেই এত টাকা খরচ করে হজ করতে চলে যাচ্ছে, হজ করতে চলে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সম্মুখে কিভাবে একটা সেজদা দেবে পুলিশের চোখ এড়িয়ে সে চেষ্টাটাও তারা করছে। নবীর কবরে সেজদা দিয়ে সে মনে করছে আমি আমার জান্নাত ক্রয় করে নিয়েছি। নবীর কবর আপনি জিয়ারত করতে পারেন, নবীর কবরে আপনি সেজদা দিলে সেটা আপনি শিরক করলেন। আপনি অনেক কষ্টের সময় কাতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও, ঠিক ছিল। আপনি বললেন, নবী গো তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা যখন আপনি বলেছেন, আপনি ভুল করেছেন। নবীর কাছে আপনি চাইতে পারেন না, যে নবী তার মেয়ে ফাতেমাকে বলছে, ফাতেমা দুনিয়াতে বেঁচে থাকতে চোখটা যতদিন এখন মেলে আছে, ততক্ষণে যদি তুমি আমার কাছে কিছু চাইতে চাও, তোমার যদি কিছু চাওয়া দাওয়া থাকে তুমি চেয়ে নাও, আমি মৃত্যুর পরে কিন্তু কিছুই করতে পারবো না, আমি কিছুই করতে পারবো না। তাহলে নবীর আদর্শ বিনা আমি জান্নাতে যাব না, কিন্তু সেই নবীর পদাঙ্ক অনুসরণ আমার জন্য জরুরি, কিন্তু সেই নবীর কাছে আমি কিছু চাইতে পারবো না। মোহতারাম উপস্থিতি, রৌদ্রের তাপ কিছুই হয়নি, এত তাড়াহুড়ো করার কিছুই নেই। 1 ঘন্টা নয়, মাত্র আধা ঘন্টায় হয়তো আপনার কাছে চাওয়া। যদি এটাও আপনি না দিতে পারেন, আপনি সারাদিন রৌদ্রে আপনি কিভাবে বসে থাকেন নিজের কামাইয়ের জন্য, আর 1 ঘন্টা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না দিতে পারেন, তাহলে এটা আপনার ব্যর্থতা ছাড়া কিছু না। ঈদের খুতবাতে যারা অপবিত্র মহিলা, হায়েজা মহিলা, তাদেরকেও ঈদগাহে উপস্থিত হতে বলা হয়েছে।
কেননা খুতবার সময় যে দোয়াগুলো করা হয় সেই দোয়াগুলো অতীব গুরুত্বপূর্ণ, সেই দোয়াতে তাকে শরীক হওয়ার জন্য বলা হয়েছে। আল্লাহর কাছে এই পয়েন্টে আল্লাহর কাছে এই দোয়া করছি, আল্লাহ গো আমাদের সকলকে তৌহিদের উপরে অটল রাখো, আমিন। হে আল্লাহ, আমরা যেন শিরক মুক্ত জীবন যাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে যেন শিরক না হয়, কারণ যুগে যুগে যে কওমকে আল্লাহ ধ্বংস করেছেন তার অন্যতম কারণ ছিল সেই সমাজে শিরকের প্রভাব হয়েছে। আর শিরকের প্রভাব যখন সেই সমাজে বেশি হবে আল্লাহ সেই কওমকে ধ্বংস করবেন। আল্লাহ এমন শিরক থেকে যেন বেঁচে থাকতে পারি, আর ওই রকম একটি আযাবের মধ্যে আল্লাহ তুমি আমাদেরকে নিমজ্জিত করো না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন একত্ববাদ নিয়ে বেঁচে থাকতে পারি এবং একত্ববাদ নিয়ে মরতে পারি। যেমনি ভাবে ইমাম সাহেব আমার জানাজায় দোয়া করেন, সকলের জানাজায় দোয়া করেন। কি দোয়া করেন? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, হে আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে ইসলামের উপরে বাঁচিয়ে রাখো। আমান তাআফাইতাহু মিন্না ফাতাআফাহু আলাল ঈমান, আমাকে ততক্ষণ মৃত্যু দিও না যতক্ষণ না আমি পূর্ণ ইমানদার না হতে পারবো। অতএব আমাকে ইমানের হালাতেই মৃত্যু দিও, আর সেই ইমানটা হয় যেন খাঁটি ইমান। ইমাম সাহেব যখন খুতবা শুরু করেছে তখন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না পরিপূর্ণ ইমানদার না হতে পারছো। আর পরিপূর্ণ ইমান কি? একত্ববাদ, তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ ঈমান রাখা। আমরা রাখি তো সবাই। দ্বিতীয় নম্বর ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান। ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, তারা সর্বদাই আল্লাহর ইবাদতে ব্যস্ত। তাদের সম্পর্কে আমাদের ধারণা থাকবে যে আমাদের বিশেষ ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং আপনারা বলেন আজরাইল। আজরাইল বলে পৃথিবীতে কোনো ফেরেশতা নেই, ভালো করে মনে রাখবেন। আজরাইল বলে কোনো ফেরেশতা নেই। যিনি আমাদের জান কবজকারী ফেরেশতা তার নাম হলো মালাকুল মউত। কি বললাম? মালাকুল মউত। কমসে কম একটা জেনে যায় আজকে ঈদগাহ থেকে। আজরাইল বলে যে আমাদের সমাজে বিরাট একটা খ্যাতি রয়েছে, কোরআন হাদিস চষে বেড়ালেও আপনি এই শব্দ পাবেন, মালাকুল মউত। এছাড়া আমাদের প্রত্যেকের কাঁধে দুইজন ফেরেশতা বসে রয়েছেন, আমাদের চারিদিকে হাজার হাজার ফেরেশতা রয়েছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকগণ লিখতে রয়েছেন আমরা যা কিছু বলছি। আল্লাহ যেন এদের ব্যাপারে পূর্ণভাবে ঈমান রেখে আমাদের চলা বা ঈমান রাখার তৌফিক দান করেন, আমিন। আসমানি কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীর উপরে না পাঠালেও রাসূলদেরকে আসমানি কিতাব দিয়ে পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল, এমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন, দাউদ আলাইহিস সালামের উপরে জবুর এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সুহফে ইব্রাহিম, এমন আসমানি কিতাব আমরা দেখতে পাই। এর প্রতি আমাদের ঈমান আনতে হবে। কিন্তু একমাত্র আমল থাকবে কোরআনের উপরে, বাকি কিতাবের উপরে বিশ্বাস থাকবে, কিন্তু আমাদের আমলটা কিসের উপরে থাকবে? কোরআনের উপরে থাকবে। কোরআনের বাইরে কোনো জিনিসের উপরে আমল করার প্রয়োজন নেই। আজকে অনেকেই সমাজের মানুষ তারা বিভিন্নভাবে বলে থাকেন যে শাস্ত্রে আছে, অমুক জায়গায় আছে, তমুক আছে। একটা কথা মনে রাখবেন, আজকের এই ঈদের খুতবা থেকে শুধু একটা কথা, ঘোড়ারাজ গ্রামের এই বৃহৎ ঈদগাহে উপস্থিত জনসংখ্যার সম্মুখে আল্লাহ রসুলের বিদায় ভাষণ ছিল এটাই, তারাক্তু ফীকুম আমরাইন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি দুটো জিনিস। কে বললেন? কে বললেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে সেই কথাটাই মনে করেন। বিদায় হজ্জে আল্লাহ নবী বলছেন তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি দুটো জিনিস। লান তাজিল্লু, কখনোই তোমরা ভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম, যতক্ষণ তোমরা ধরে রাখবে বিহিমা, ওই দুটো জিনিসকে। কটা জিনিস বললাম? দুটো জিনিস। এক নম্বর হলো আল কোরআন, আর দ্বিতীয় নম্বর হলো হাদিস, আমার সুন্নাত অর্থাৎ হাদিস। কোরআন আর হাদিসকে যতদিন আপনি আঁকড়ে ধরে থাকবেন আপনি ভ্রষ্ট হবেন না, এটা আল্লাহর ওয়াদা, তার রসুলের ওয়াদা। মোহতারাম উপস্থিতি, কোরআনটা বুঝবো কিভাবে, হাদিসটা বুঝবো কিভাবে? তার জন্য আপনাদের কাছে আমার করজনের অনুরোধ, আপনারা জীবন যাপন করুন বড় বড় আলেমদের সংস্পর্শে। যারা বড় বড় আলেম রয়েছে তাদের বক্তব্য শুনুন, বড় বড় আলেমদের কাছে গিয়ে পরামর্শ নিন, তাদের মজলিসে গিয়ে বসুন। যত বেশি আলেমদের মজলিসে আপনি বসবেন তত আপনার ঈমান মজবুত হবে। আর এই ফিতনার জামানায়
যদি আলেমদের সংস্পর্শে আপনি না যান তাহলে আপনি কিন্তু বিভ্রান্ত হয়ে যেতে পারেন। এক্ষেত্রে একটা সতর্কতা, আলেম চিনতে হবে। আলেম দাঁড়িয়ে আছে বলে আলেম নয়। আলেম যারা কোরআন সহিহ সুন্নাহর নির্ভেজাল আলেম, আমরা অনেকের বক্তব্য ভালো লাগে বলে তাকে আলেমের খাতায় নিয়ে যায় না। বক্তা আলাদা জিনিস, আলেম আলাদা জিনিস। বক্তা হলে আলেম হয় না। যাদের মুখের বল আছে, যাদের থুতনির বল আছে, তারা বক্তা হতে পারে কিন্তু আলেম নয়। যুগে যুগে ইসলামটা বেঁচে আছে আলেমদের মাধ্যমে। অতএব আলেমদের সংস্পর্শে নিজের জীবনটা অতিবাহিত করবেন, এটা আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ থাকলে এবং এটা আমার নসিহত মনে করতে পারেন। ভালো আলেমের কাছে আপনারা অনেকক্ষণ, আমি তো নাম বলবো না, অনেকক্ষণ বিভিন্ন বক্তব্য এমন শোনেন, বলছে বিরাট ব্যাপার, আমরা যা করি সেই রকমই বক্তব্য দিয়েছে। আপনার বক্তব্যর ধাঁচটা আপনি কিভাবে বুঝবেন? তার আকীদা মানহাজ যদি না ঠিক থাকে তার বক্তব্য শোনা যাবে না। আর যাকে গায়েবী ভাবে দেখছেন তার বক্তব্য শুনবেন না। যাকে চেনেন, যাকে জানেন, সেক্ষেত্রে আব্দুল হামিদকে শুনতে হবে না। কিন্তু যারা ভালো আলেম আছে, যাদেরকে জানেন চেনেন, সেই রকম একজন ভালো আলেম নির্বাচন করে তার বক্তব্য শুনবেন, তার সংস্পর্শে থাকবে। শুধু তার নয়, সেই রকম আলেমদের সংস্পর্শে থাকবে। মোহতারাম উপস্থিতি, ঈমান আনার ব্যাপারে আরো কিছু বিষয় রয়েছে, আমি আর বিস্তারিত যেতে চাইছি না। দ্বিতীয় নম্বর কয়েকটা পয়েন্ট বলে আমার বক্তব্য শেষ করবেন ইনশাআল্লাহ। কতবারও বলেছিলাম, তার আগের বারও বলেছিলাম, আর আজকেও বলছি, আজকে যে কুরবানি করবেন একটি আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো এবং কুরবানি করো। কুরবানি আগে না নামাজ আগে? কুরবানি আগে না নামাজ আগে? নামাজ কি পড়েছি আমরা? ফজরের নামাজ। যদি ফজরের নামাজ না পড়েছি তাহলে একটা কথাই মনে রাখতে হবে যে এই যে ঈদের নামাজটা পড়তে এসেছি, আমার নামাজে কোনো ত্রুটি থাকলে এই নেকি দিয়ে ওটা প্রলেপ দেওয়া যাবে। কিন্তু আমি এই নফল নামাজের ব্যাপারে, সুন্নাতের ব্যাপারে 95% নাম্বার পেয়েছি। আর যে ফজরের নামাজটা, যেটা আমার জিজ্ঞাসার জায়গা ছিল, সেই ব্যাপারে আমি ফেল করে গিয়েছি, তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। বুঝতে পেরেছেন? কিন্তু এই নামাজটা যদি না পড়া হতো আর ফজরের নামাজটা যদি ঠিক থাকতো, তবু আপনার জান্নাতে যাওয়ার চান্স ছিল। কিন্তু এই নামাজ পড়েছেন, ফজর পড়েননি, আপনার জান্নাতে যাওয়ার চান্স আছে কিনা আমার জানা নেই। কারণ মেন সাবজেক্টে ফেল করে আপনার যেটা মানে আরো বাড়তি যে সাবজেক্টটা রয়েছে তাতে আপনি বিরাট নাম্বার পেলেন অ্যাডিশনাল সাবজেক্টে, তো এই অ্যাডিশনাল সাবজেক্টে বেশি নাম্বার পেয়ে আপনি সফল হতে পারবেন না। নামাজ আগে পড়তে হবে, তারপরে কুরবানি। নামাজ যদি না পড়ি, কুরবানি কিসের? নামাজ তো বারবার বলি, এখানে যতক্ষণ বসে আছেন নিয়ত করেছেন, রমজান মাসে আপনি নিয়ত করেছিলেন যে ইনশাআল্লাহ নামাজ আর ছাড়বো না। আজকে আমার কর্তব্য অনুযায়ী আমি ভুলে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকিমুস সালাহ ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, তোমরা নামাজ পড়ো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তার মানে বুঝলাম কি, নামাজ না পড়লে মুশরিক হয়ে যায়, নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তারকুস সালাহ, মুসলমান মানদার কাফেরের মধ্যে পার্থক্যকারী যে আমলটা, তার নাম হলো নামাজ। আমি নামাজের ব্যাপারে বক্তব্য দিতে আসিনি, শুধু একটা ওসিয়াত করার জন্য কথাটা বললাম। মোহতারাম উপস্থিতি, নামাজ নেই যার, কিছুই নেই তার। এই সমাজের অনেক মানুষ আছে, তারা বলে আমি নামাজ না পড়লে আমার মন ভালো। অনেক দাড়িওয়ালা মানুষ, ও চেনো, ও নামাজ পড়তে পারে, ওর মন ভালো না। আপনি যদি নামাজ না পড়েন তো আপনার কোনো রকম মন ভালো না, এটাই বাস্তবতা। নামাজে যদি আপনি পাশ করে যান তৌহিদের পরে, তাহলে অন্যান্য বিষয়গুলো পাশ করতে 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 আপনি জান্নাতে চলে যাবেন। কিন্তু তৌহিদের পরে যদি নামাজে আপনি ফেল করে যান, তাহলে অন্যান্য বিষয়ে আপনি পাশ করতে পারবেন না। তাই অনুরোধ করছি, আমার বলার কথা বলছি, আপনি মানবেন না মানবেন আপনার ব্যাপার। নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, যে কোনো মূল্যে আপনাকে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে নামাজ পড়ুন, পড়তে পারছেন না বসে নামাজ পড়ুন, বসে নামাজ পড়তে পারছেন না শুয়ে নামাজ পড়ুন, শুয়ে নামাজ পড়তে পারছেন না ইশারা ইঙ্গিতে নামাজ পড়ুন, কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে। আপনি কলিকাতায় কাজ করেন, অনেক কষ্টের কাজ করেন, কমসে কম ফরজ নামাজটা পড়ুন, কিন্তু নামাজ পড়তে হবে। আপনি ডিউটিতে আছেন,
আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শত্রুরা আক্রমণ করতে পারে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা ইঙ্গিতে নামাজটা পড়ে নেন। হাতও তুলতে হবে না, রুকুতেও যেতে হবে না, সেজদাতে যেতে হবে না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ত করে নামাজটা পড়ে নেন। রুকুর মতো করে, সেজদার মতো করে, আস্তে আস্তে ইঙ্গিতেই আপনি নামাজ পড়ে নেন, তবু আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ মাপ নেই। আপনি বেহুশ হয়ে গিয়েছেন, বেহুশ হয়েছেন, আপনার নামাজ নেই। যখনই আপনার হুশ ফেরবে তখনই আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ মাপ নেই আপনার জন্য, কোনো একটা সময়ের জন্য নামাজ মাপ নেই। অতএব মোহতারাম উপস্থিতি, আমি আশা করব হয়তো আমার এই কথাটা কারোর মনে আসর হয়ে যাবে। একজনও যদি নামাজ পড়েন তাহলে আজকের বক্তব্য সফল হবে। আমি অনুরোধ করব যে আপনারা নামাজ পড়বেন। আর এই বক্তব্য শুধু আপনাদের জন্য নয়, মায়েদের জন্য। মায়েদের ব্যাপারে আরো একটা সতর্কতামূলক কথা আমি বলে দিচ্ছি। ঈদুল আজহার খুতবাতে যে অনেক মায়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের যে অসুস্থতা হয়, কোনো কারো হতে পারে 6 দিন 7 দিন, হাইলি 7 দিনের পরে কেউ অসুস্থ থাকে না, কেউ 2 দিনে পবিত্র হয়ে যায়, কেউ 3 দিনে পবিত্র হয়ে যায়, কেউ 4 দিনে পবিত্র হয়ে যায়। কিন্তু গ্রামের মাতব্বার মুফতিদের কারণে, মাতব্বার মহিলাদের কারণে তারা 2 দিনে পবিত্র হয়ে গেলে 7 দিন পর্যন্ত গুনতে থাকে। এই যে 5 দিন সে নামাজ পড়লো না, এই নামাজের ব্যাপারে কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসিত হতে হবে। নামাজ ছাড়বেন না, যখনই পবিত্র হয়েছেন তখনই গোসল করে নেন, তখন থেকে নামাজ শুরু করে দেন। মোহতারাম উপস্থিতি, 3য় নম্বর পয়েন্ট, রমাজান মাসের রোজাটা আপনারা রাখেন আলহামদুলিল্লাহ, এখন থেকে নিয়ত করে নেন আর আল্লাহর কাছে দোয়া করেন সাহাবা کرامদের মতো, আল্লাহ রমাজানে যে আমলটা করেছিলাম আমাদের জন্য কবুল করো না। এই মাসের যে ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে আরাফাতকে নির্ধারণ করেছেন, হজকে নির্ধারণ করেছেন। কালকে কুরবানি করলো হাজী সাহেবরা, আজকেও বিভিন্ন জামরাতে শয়তানদেরকে পাথর মেরে তারা তাদের কার্যক্রম পূর্ণ করবে। এত ফজিলতের কারণ হলো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে হজকে নির্ধারণ করেছে। মোহতারাম উপস্থিতি, ভাইয়েরা বলছেন যে আপনার বক্তব্য আর কিছুক্ষণ চলবে হয়তোবা, তো প্রতিবারের একটা নিয়ম অনুযায়ী অনেকে আশায় থাকে যে মাদ্রাসা খুললেই প্রথম দিনের খরচটা আপনারা দেন, তো সেই ক্ষেত্রে ওরা আসতে চাইছে, যদি আপনারা আর কিছু থাকে তো সবজির জন্য আপনারা কিছু টাকা দেবেন, তারা আসে। আর আমিও খুব দ্রুত আপনাদের সম্মুখে আমার বক্তব্য শেষ করবেন ইনশাআল্লাহ। মোহতারাম উপস্থিতি, এমন কিছু নসিহত করলাম। এবারে আসে মূল কুরবানিতে, কারণ কুরবানি শুনেছি কিন্তু আজকের দিনেও কিছু করণীয় রয়েছে। আবার একবার বলে দিই, কুরবানি নিজে করবেন, কুরবানি নিজে করবেন, একেবারে হপলসির দরকার নেই। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করবেন, সাহস তৈরি করুন, অন্তরে জোর তৈরি করুন, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন যে আমি হালাল করে আমি খাবো। সে ব্যাপারে আপনার এত লজ্জা কিসের আর এত দুর্বলতা কিসের? আপনি নিজে হাতে হালাল করলে বেশি ইতমিনান হবে না আপনার নিজের ব্যাপারে আপনার সন্দেহ রয়েছে যে আপনি জবাই করলে সে গোশত খাওয়া যাবে কিনা? যদি এটাই সন্দেহ থাকে তাহলে আগে ঠিক করে নিতে হবে যে আমার ইমানের মজবুতি এনে তারপরে অন্য কাজ, কারণ এ কুরবানি গ্রহণযোগ্য হবে না যদি আমার নিজের দুর্বলতা থাকে যে আমি হালাল করলে খাওয়া যাবে কিনা। কিছুই বলতে হবে না, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি কুরবানি করবেন, তাড়াতাড়ি করবেন না। আবার একবার সেই নসিহতই থাকবে, অমুসলিম ভাইদের সঙ্গে আমাদের বসবাস, বিভিন্ন সম্প্রদায়ের ভাইদের সঙ্গে আমাদের বসবাস, অতএব আমাদের কর্মকাণ্ডে কেউ যেন কষ্ট না পায়। প্রকাশ্য কোথাও কুরবানি করবেন না, একটু পর্দা করে কুরবানি করবেন। যদিও তারা তাদের ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করব, কিন্তু তাদের কাছে এটা কষ্টের হতে পারে, ঘৃণ হতে পারে। অতএব তারা যেন কোনো রকম কষ্ট না পায় এ ব্যাপারে যেন আমরা খেয়াল রাখি। কুরবানির অবশিষ্ট অংশ যেগুলো রয়েছে আমরা একটা গর্ত করে সেখানে পুঁতে দেব। কুরবানির মাংসকে 3 ভাগে ভাগ করবেন। কত বললাম? হাজী সাহেব কোথায় আছে 3 ভাগ করা? কোরআন মাজিদে আছে, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, তোমরা খাও, ফকির মিসকিনদেরকে খাও। অন্যত্র আছে ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানি আল মুতার, তোমরা খাও, যারা অভাবগ্রস্ত তাদেরকে খাও এবং আত্মীয় স্বজনদেরকে দাও। কোথাও আবার রয়েছে অদ্দাখির, তোমরা জমা করে রাখো। আপনি খেতে পারেন, কতটা জমা করবেন, কতটা খাবেন, কতটা আত্মীয়কে দেবেন এ ব্যাপারে উল্লেখ নেই। তবে শেখ ওবায়দুল্লাহ রহমানী মুবারকপুরি তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে 3টে ভাগ করবেন, এটাই উত্তম। আবারও বলছি 3টে ভাগ করবেন। আমি জানি না ঘোড়ার আসে মনে এই ব্যবস্থা হয় না। গতকাল আমরা আমাদের গ্রামে দেখেছি, কালকে সারা গ্রাম ঘোরা হয়েছে, সারা গ্রাম ঘুরে ঘুরে যারা কোরবানি দেয়নি তাদের একটা লিস্ট করা হয়েছে।
প্রত্যেকের মাথা পিছু 2 কিলো করে মাংস তাদের বাড়ি পৌঁছাতে হবে। আমি কোরবানি করেছি, আমার যদি ভাগে 6 কিলো পড়ে, যারা কোরবানি করেনি তাদের মাথা পিছু যদি 11 জন মানুষ থাকে তার বাড়িতে 22 কিলো মাংস পৌঁছাতে হবে। এটা আমরা নির্ধারণ করেছি, কারণ তারা দেয়নি। লিসাইল ওয়াল মাহরুম, যারা চাইছে তাদেরকেও দিতে হবে, আর যারা চাইতে পারে না, এবারে অভাবের দায়ে তারা কোরবানি করতে পারেনি, তাদের দিতে হবে। যেটা হয় ঘোড়ার রসে, সেটা হলো তারা ভাই এত ব্যস্ততা লেগে গেল। আল্লাহু আকবার, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ আরো তৌফিক দান করুন, দিনের উপরে অটল থাকার মতো তৌফিক দিন। এর বাইরে কিছু আর বলার নেই। আমি শেষ করছি, এটা আমার শেষ কথা। কোরবানি আপনি আপনারটা খাবেন, রেখেও দিতে পারেন। দ্বিতীয় নাম্বার, আত্মীয় স্বজনের যেটা দেওয়ার সেটা আপনি দেবেন। কিন্তু গরিবের যে হক রয়েছে, মনে করেন আপনি আপনার পাড়াতে দিয়ে দিচ্ছেন, এখান থেকে আবার তাকে দিতে হচ্ছে, তো সে তো কষ্টে পড়ে যাবে, এখান থেকে কোলাবে না, সেও কম পাবে। যদি এক জায়গায় করে দায়িত্বশীল, আমি জানি না এবছর আর হবে কিনা, দায়িত্বশীলরা যদি আগের দিন ঘুরে ঘুরে একটা লিস্ট করে সবার বাড়িতে পৌঁছায়, তো এটা হলো অনেক কল্যাণকর। এগুলো খেয়াল রাখবেন। ঈদ ভালোভাবেই কাটুক, দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলের কোরবানিকে কবুল করেন। আর ইব্রাহিমের চেতনা ফেরাতে, ইব্রাহিম আলাইহিস সালামের যে লড়াই ছিল শিরকের বিরুদ্ধে, সেই ব্যাপারে আমরা সবাই পাক পবিত্র থাকবো বলে আমি আশা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন। মসজিদের হিসাব নিয়ে আসছে, আমি আর কথা বাড়াচ্ছি না। শেষে আমি দোয়া করে দিচ্ছি, কেউ উঠবেন না, এত ব্যস্ততা নেই। সেই তো কিনছেন গিয়ে পাপড়, আর এখনো খাবেন। যদি সকাল থেকে না খেয়ে থেকেছেন, এটা হলো সুন্নাহ। আর একটু কষ্ট করে যে কোরবানিটা জবাই করবেন, তার একটু মাংস নিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে মুখে দেবেন, এটা হলো সবচেয়ে বেশি উত্তম। এটাই চেষ্টা করবেন। আর যদি আর থাকতেই পারছেন না, এখন গিয়ে আপনি খেতে পারবেন, তা আপনি নেকির অধিকারী হবেন। তবে বেশি উত্তম কি ছিল? বেশি উত্তম এটাই ছিল যে আপনি যে পশু কুরবানি করেছেন, সেই পশুর কিছু মাংস রান্না করতে দেরি হলে একটু পুড়িয়ে গালে দিয়ে দেবেন, এটা আপনার জন্য যথেষ্ট ছিল। মোহতারাম উপস্থিতি, মসজিদের হিসাব আসছে, তার আগে একটা হিসাব একটু আপনারা দেখে নেন। জমি যেটা নেওয়া হয়েছে, সামনের যে জমি নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দাতাকে ক্রেতাকেও উত্তম প্রতিদান দান করুক। আর আপনারাও বিক্রেতা ক্রেতা দাতা যারাই আছেন, আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দান করুন। এবং যারা অংশীদারিত্ব স্থাপন করেছেন এই জমি ক্রয় করার ক্ষেত্রে, সকলের জন্য দোয়া করছি, এই সাদাকা এই জারিয়াটা আল্লাহ সকলের জন্য কবুল করুক, আমিন। মোহতারাম উপস্থিতি, জমি বাবদ আদায় হয়েছে গ্রাম থেকে 5,82,000 টাকা নগদে। এখনো কিন্তু আরো 5 লক্ষ বাকি আছে, সেটা এখনো আপনারা দিতে পারেননি, কিন্তু দিয়ে দেবেন। কেন দেবেন সেটা পরে শোনেন। মুম্বাই থেকে রবিউল ভাই, জিয়াউল ভাইয়ের ছেলে রবিউল মুম্বাই থেকে 30,500 টাকা আদায় করে দিয়েছিল জমি বাবদ। আর কিছু জমি বিক্রয় করা হয়েছে, সব মিলিয়ে 52,97,000 টাকা মাদ্রাসার ইনকাম হয়েছে, মানে জমি বাবদ ইনকাম হয়েছে। আর খরচ হয়েছে, জমির মোট মূল্য 60,36,363 টাকা। রেজিস্ট্রি বাবদ খরচ হয়েছে 43,500 টাকা। জমি মাপতে খরচ হয়েছে 4,980 টাকা। তাহলে মোট খরচ হয়েছে 60,64,843 টাকা। এই জমি বাবদ 60,84,843 টাকা। আর মোট আয় কত ছিল? 52,97,000 টাকা। মানে জমি বিক্রি আর আপনাদের দেওয়া আয় দিয়ে 52,97,000 টাকা আমাদের ইনকাম ছিল। তাহলে ঋণ আছে কত? 7,87,843 টাকা। এই ঋণটা ঘোড়ারস গ্রামের মানুষ বিভিন্ন জন তারা জমিটা লেখার জন্য তারা ঋণ দিয়েছেন, তাদের কাছে মাদ্রাসা এখন ঋণী। আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ এই ঋণ দেওয়ার কারণে তাদেরকে উত্তম বদলা দান করুন। আর মাদ্রাসাওয়ালাদের কাছে আমি ওসিয়াত করছি যত দ্রুত সম্ভব তাদের ঋণটা পরিশোধ করে দেওয়ার জন্য। সেই সাথে সাথে আরও একটা ওসিয়াত করে যাচ্ছি, জানি না আল্লাহ কতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, কখন কোথায় থাকবো। তো এই কারণে ওসিয়াত করে যাওয়া আমার পক্ষ থেকে, যেটা আমি ওসিয়াত করে গেলাম। ঋণটা মানুষের কাছে চেয়েছিলাম, ঋণটা যদি কোনো রকম আল্লাহ দুর্ঘটনা ঘটায়, কোনো রকম কিছু হয়ে যায়, তাহলে এতটা মানুষের সাক্ষী রেখে বলছি, ওই মানুষগুলোর ঋণ আপনারা দিয়ে দেবেন, কেউ অস্বীকার করবেন না। দ্বিতীয় নাম্বার, এখানে একটা
জমি লিজ দিয়েছেন যে ভাইয়েরা, তাদেরকেও শুকরিয়া জানাই। তারাও আজ এই মুহূর্তে আমাদের উপকার করেছেন। এই লিস্টটা মাদ্রাসার পক্ষ থেকে 5 বছরের জন্য নেওয়া হয়েছে। আমি জীবনে বেঁচে থাকি আর এখানে থাকি না থাকি, আপনাদের কাছে আমি এতটা মানুষকে সাক্ষী রেখে বলে গেলাম, 5 বছর পর ওই জমি তারা ফেরত পাবে। তাদের জন্য ওই জমি ফেরত দেওয়া হয়। কোনো কারণে তারা যদি বিক্রি করতে চায়, তারা অন্য জায়গায় যেন বিক্রি না করে, তার আগে ঘোড়ারা সালাফি আর কর্তৃপক্ষকে যেন জানায়। কারণ ওই জায়গাটা যদি মাদ্রাসার হয় এটা উপকার হবে, কিন্তু এই নয় যে মাদ্রাসা কোনোদিন আগ বাড়িয়ে তাদেরকে বলবে যে তুমি বিক্রি করে দাও। তারা যদি করে নিজ ইচ্ছায়, তাহলে কর্তৃপক্ষকে বলবে, কর্তৃপক্ষ পারলে নেবে, না হলে নেবে না। আর এতটা মানুষকে সাক্ষী রেখে আমি বলছি, ওই জমিদাতাকে 5 বছর পরে যেন ফেরত দেওয়া হয়। এমনিভাবে আমার বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না, কিন্তু এতটা বড় মজলিসে এই কথা বলা, পিছনে এই মুহূর্তে ঘোড়ারাস মাদ্রাসাতে 600 বাচ্চা বোর্ডিংয়ে আছে, আর মেয়েদের 103টে বাচ্চা বোর্ডিংয়ে আছে। খুব কষ্টকর পরিবেশে আছে। পাশে যে জমিদাতারা রয়েছে তাদের কাছে আমি আবেদন জানিয়েছিলাম, এটা তাদের ইচ্ছার উপরে। তবে আমি এতটা মানুষের সামনে ওয়াদা করে বলছি, যদি ভাই দেওয়ার মতো সুযোগ হয়, জমিটা 3 বছরের জন্য বা 5 বছরের জন্য দেন। আপনার জায়গায় যদি কোনো গাছ পুঁততে হয়, এতটা মানুষের সামনে আমি ওয়াদা করছি, আপনার গাছের হেফাজতের দায়িত্ব আমি আছি যতদিন, আমি ইনশাআল্লাহ তার পূর্ণ দায়িত্ব নিলাম। এবং এতটা মানুষের সম্মুখে বলছি, আপনার জমি ইনশাআল্লাহ যথাসময়ে আপনার কাছে ফেরত দেওয়া হবে। এই ওয়াদাটাও এই ঈদগাহে করলাম। এই মুহূর্তে কাকুতি মিনতি এই জন্য করেছি, ভবিষ্যতে ইচ্ছা আছে যে বড়দের যে কুল্লিয়া বিভাগ, কলেজ বিভাগ, সেই কলেজ বিভাগটা এই সাইডেই করা হবে। ওই সাইড যেটা আছে সংকীর্ণ জায়গা, সেখানে আল্লাহ চাইলে ভবিষ্যতে শুধুমাত্র হিফজখানা থাকবে আর প্রাইমারি সেকশন থাকবে। ততদিনে 2-3টে বছর যদি আমরা সময় পাই, তাহলে ইনশাআল্লাহ তার মধ্যে কিছু ক্লাসরুম এবং প্রাচীরটা দিয়ে নিতে পারলে আমাদের কলেজ বিভাগটা পরিপূর্ণ এই সাইডে চলে আসবে। আর যদি আসে, এটা আমাদের জন্য অনেক সহজ হবে। তো এক্ষেত্রে আমি একদিকে যেমন দাবিও করছি, অন্যদিকে এতটা মানুষের সামনে ওয়াদা করছি, আমি ইনশাআল্লাহ যথাসময়ে আপনার জমি ফেরতও দেওয়া হবে এবং তার হেফাজতের জন্য যা কিছু প্রয়োজন ইনশাআল্লাহ আমি তার দায়িত্ব গ্রহণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আপনাদের সকলকে উত্তম প্রতিদান করুন। মসজিদের হিসাবের আগে আর একটা ছোট্ট হিসাব, মাটির ব্যাপারে একটা হিসাব, এটাই শেষ কথা। এক মিনিট ভাই, আমি আসলে তাড়াতাড়ি সময় কোনো জিনিস হয়ে ওঠে না। উঠে যাবেন না, ইনশাল্লাহ দোয়া করব, তারপরে যাবেন। এই লাইভ কেটে দেন, লাইভ